আচ্ছা, এটা হচ্ছে ফাইবার। ফাইবারের হচ্ছে যে হোম পেজ বা ইন্টারফেস। ফাইবার মূলত এটা একটা মার্কেট প্লেস আমাদের ফ্রিল্যান্সারদের জন্য। মার্কেট প্লেস এটা শুধু ফ্রিল্যান্সারদের জন্য না, এখানে আপনার বায়াররাও আছে, সেলাররা আছে, সবারদের জন্য এই মার্কেট প্লেস। এটা মূলত বাংলা কথায় বলতে গেলে একটা হচ্ছে যে বাজারের মতো। মার্কেট প্লেস মানে বাজার। এখানে বাজারে যেমন বিক্রেতারা তাদের হচ্ছে যে প্রোডাক্ট বা পণ্য নিয়ে দোকান দিয়ে বসে থাকে, সেরকম এখানেও বিক্রেতারা আপনার হচ্ছে যে পণ্য নিয়ে গিয়ে বসে থাকে। আর হচ্ছে যে যারা বায়ার আছে, যারা ক্রেতা আছে, তারা এখানে আপনার গিয়ে বিক্রেতাদের দোকান থেকে তাদের প্রোডাক্টটা ক্রয় করে। তো এখানে বায়ার, আপনি হচ্ছে যে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি একজন সেলারও হইতে পারেন, আপনার হচ্ছে যে বায়ারও হইতে পারেন। ঠিক আছে, আপনি অন্যের সার্ভিস এখানে এই মার্কেট প্লেস থেকে আপনি অন্যের সার্ভিস ক্রয় করার মতো আপনার আছে, অপশন আছে, এবং আপনি নিজের সার্ভিসও অন্যের কাছে সেল করতে পারবেন। তো এটাতে আমরা সাইন আপ করবো। তবে সাইন আপ করবো আমরা হচ্ছে যে এটা 1-2 দিন পর সাইন আপ করবো। তার আগে আমরা একটু এখানে আমাদের কি কি সার্ভিস সেল দিতে পারি। মূলত যেহেতু এটা বাজারে আমার হচ্ছে যে প্রোডাক্ট সেল করব আমরা। এখানে তো হচ্ছে যে ভার্চুয়ালি আপনি প্রোডাক্ট, এখানে মার্কেট প্লেস যেহেতু, এটাতে প্রোডাক্ট সেলের মানে এখানে সার্ভিস সেল, আপনি যে সার্ভিসটা দিতে পারেন সেটা সেল আপনার। এখানে ফাইবারটা হচ্ছে মার্কেট প্লেস, দ্যাট মিনস হচ্ছে বাজার। এখানে আপনি একটা প্রোফাইল খুলবেন, মানে সাইন আপ করে আমরা যেমন ফেসবুকে আমরা একটা প্রোফাইল খুলি বা হচ্ছে যে ইনস্টাগ্রামে প্রোফাইল করি, এরকম এখানে একটা প্রোফাইল খোলা হবে। সেটা হবে প্রফেশনাল মানের প্রোফাইল, যেখানে আপনি কি কি কাজ পারেন, কি কি কাজ পারেন না, এইগুলা কি কি কাজ পারেন সেটার উপর হবে, কি কি সার্ভিস প্রোভাইড করতে পারেন সেটার উপর আসলে মূলত এটা ক্রিয়েট করব আমরা। তো এই প্রোফাইলটা সাজানো হবে, এবং এই প্রোফাইলটা মানে দ্যাট মিনস আপনার দোকানটা সাজানো হবে। তারপর দোকানে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন, মানে আপনার প্রোডাক্টগুলো কী বা আপনার পণ্যগুলো কী, সেইগুলো আমরা সাজাবো। তারপর আমাদের বিভিন্ন জায়গা থেকে বায়ার এসে তাদের যদি সেই সার্ভিস বা সেই প্রোডাক্ট ক্রয় করার প্রয়োজন হয়, তারা আমাকে মেসেজ করবে বা আমার অর্ডার, আমি যে প্রোডাক্টটা সাজায় রাখছি সেটা সরাসরি ক্রয় করবে। ঠিক আছে। তো এখানে বিভিন্ন জন, আমি একটু করে দেখাই, কিছু সার্ভিস আপনাদেরকে দেখাই, তাহলে আসলে আরও ক্লিয়ার হয়ে যাবেন যে এটা মূলত কী কী সার্ভিস। এখানে বিভিন্ন ধরনের সার্ভিস সেল, আপনার হচ্ছে যে ডাটা এন্ট্রি থেকে শুরু করে এমন কি নাই যে এটা আসলে সেল হয় না। আমি দেখাই আপনাদেরকে, ডাটা এন্ট্রি লিখে সার্চ করি। এটা হচ্ছে দোকান, সরি, এটা হচ্ছে বাজার। এই যে প্রোফাইলটা, এই যে এখানে দেখেন, এটা মূলত ইউজার নেম বলে, যে সেলার এখানে সেল দিচ্ছে তার সার্ভিসটা, এটা হচ্ছে তাদের ইউজার নেম। আর এটা হচ্ছে তাদের সার্ভিস, দ্যাট মিন্স প্রোডাক্ট। এটা যদি তার প্রোফাইলটা যদি তার দোকান হয়, এটা সার্ভিস বা হচ্ছে তার বা প্রোডাক্ট বলা যেতে পারে। ঠিক আছে। এই যে এইখানে দেখেন আমরা যে দিয়ে সার্চ করলাম, আমরা সাধারণত গুগলে বা কোনো কিছু ওটার অন্যান্য সাইটে যে এক্স্যাক্ট টাইপ করি, যে কয়েকটা ওয়ার্ড বা আপনার খণ্ডাংশ, শব্দাংশ যে লিখে সার্চ করি, সেটাকে মূলত কিওয়ার্ড বলে। ঠিক আছে। এই যে আমি এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করলাম, এটা কিওয়ার্ড সম্পর্কিত আরও বিস্তারিত আলোচনা আছে পরে। আপাতত আমি এই বেসিকটা বলে দিলাম, আমরা যেটা লিখে সাধারণত সার্চ করি মূলত সেটা কিওয়ার্ড। ঠিক আছে। এটা আমি ডাটা এন্ট্রি লিখে সার্চ করলাম। তো ডাটা এন্ট্রিতে দেখেন, ডাটা এন্ট্রি কিওয়ার্ডে আমাদের এখানে দেখেন কতজন এখানে সার্ভিস প্রোভাইড করতেছে, একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 49,044 জন সার্ভিস প্রোভাইড করতেছে, শুধু ডাটা এন্ট্রি কাজ করবে। ডাটা এন্ট্রির কাজ কী টাইপের হতে পারে? আপনার ডাটা এন্ট্রি কাজ হতে পারে হচ্ছে যে আপনার বাইরে একটা এক্সেলে অনেকগুলো ডাটা আছে, সেই ডাটাগুলো আপনাকে ওয়ার্ডে কনভার্ট করে দিতে হবে, অথবা পিডিএফে কনভার্ট করে দিতে হবে, অথবা কোনো পিডিএফে ফাইল আছে সেটা এক্সেলে কনভার্ট করে দিতে হবে, এক্সেলের ডাটাটা নিয়ে গিয়ে আপনাকে পিডিএফে দিতে হবে, অথবা তার একটা ওয়েবসাইট আছে সেটাতে কিছু ইনফরমেশন দিচ্ছে, সেই ইনফরমেশনগুলো ইনপুট করে দিতে হবে। তো এইরকম ডাটা এন্ট্রি কাজ হতে পারে। আপনার আবার কপি পেস্টিং কাজ হতে পারে। ঠিক আছে। এই যে দেখেন, আই উইল ডু ডাটা এন্ট্রি অ্যান্ড কপি পেস্টিং জব। তার এখানে প্রোফাইলে রিভিউ আছে 260টা। ঠিক আছে। এবং 5টা অর্ডার ইন কিউইতে আছে, তার মানে 5টা অর্ডার তার অলরেডি পেন্ডিংয়ে আছে, মানে সে 5টা অর্ডার রানিং চলতেছে। সেলার বাংলাদেশি সেলার, এই যে এখানে ফ্রম বাংলাদেশ,
এটা কিন্তু আমরা যেটা দেখতেছি এটা আমাদের কম্পিটিটর, এরকম প্রোফাইল আমাদেরও তৈরি হবে এখানে। তার আগে আমি সার্ভিসগুলো দেখি আসলে আমরা কী কী সার্ভিস শিখতে পারি বা কী কী সার্ভিস সেল দিতে পারি, বা ফাইবারে আমাদের যে কম্পিটিটররা আছে তারা কী কী সার্ভিস করে সেল করে, সেগুলো আমি দেখাবো। এই যে দেখেন এখানে আপনার এটা হচ্ছে যে সার্ভিসটা দিচ্ছে সে সার্ভিসের প্যাকেজ এইসব, এটা হচ্ছে তার বেসিক প্যাকেজ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ, এটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ। এখানে 1 ঘন্টা সে কাজ করে দিবে, বাইরের $5 নেবে, মানে তার আওয়ারলি রেট হচ্ছে $5। মনে করেন অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি এটা বাংলাদেশি টাকায় হিসাব করি তাহলে কত, 1 ঘন্টায় 5, আমি অ্যাভারেজ যদি 80 টাকাও ধরি তাও 50-40 অলমোস্ট 400 টাকা, যেটা আমাদের একটা বাংলাদেশের দিনমজুরের আমাদের আপনি রুরাল এরিয়াতে দিনমজুর মনে করেন যেখানে 12 ঘন্টা বা 10 ঘন্টা আছে, 10 ঘন্টা ডিউটি করে আপনার 300 থেকে 400 টাকা পায়, আর সেখানে এনার 1 ঘন্টার কাজ করে দিবে, সেটার রেট হচ্ছে 400 টাকা। আচ্ছা আমরা আরেকজনের দেখি কী অবস্থা। আচ্ছা আমার কথা বলা কি খুব স্পিড হয়ে যাচ্ছে, কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? যদি বুঝতে অসুবিধা হয় একটু কাইন্ডলি বলবেন। মাঝে মধ্যে একটু সাউন্ডের প্রবলেম। সাউন্ডের প্রবলেম হচ্ছে? আচ্ছা একটু তাহলে পজ করি। জি স্যার, হালকা একটু বাফারিং। আচ্ছা এই যে দেখেন এনার দেখলাম এনার 2 আওয়ার্স অফ ওয়ার্ক $10। এখানে কি কি কাজ করবে? আই উইল ডু ডাটা এন্ট্রি, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু ওয়ার্ড, তারপর ডাটা মাইনিং, ওয়েব স্ক্রাপ, তারপর ওয়েব রিসার্চ ওয়ার্ক, এই কাজগুলো করে দিবে সে। তারও আওয়ারলি রেট $5। এখানে দেখা যাচ্ছে যে $10, সে 2 ঘন্টা কাজ করে দিবে $10। আচ্ছা আমরা এখানে যে সার্চ করলাম এদের মধ্যে দেখি আমাদের বাঙালি কীরকম আছে। এই যে আমরা সেলার ডিটেলসে যাই, সেলার লিভ ইন বাংলাদেশ, দেখেন 10,085 জন বাংলাদেশি সেলার আছে যারা এই সার্ভিসগুলো প্রোভাইড করতেছে, ঠিক আছে। আচ্ছা এখন তো আমার মনে হয় যে ফাইবারটা কি বা এটা আপনার হচ্ছে যে মোটামুটি এটা সম্পর্কে ক্লিয়ার। আমি আরও একটু করে দিই, যেটা প্রোফাইলের ব্যাপারে বলতেছিলাম, আমি প্রোফাইলটার ব্যাপারে একটু বলে দিই, যে যেটা আপনাদের দোকান হবে সেটা বলতেছিলাম। এই যে দেখেন এটা আমরা ইউজার নেমে ক্লিক করে আমরা হচ্ছে যে এনার বের করলাম, প্রোফাইলটা বের করলাম, এটা হচ্ছে যে এনার দোকান, এগুলো হচ্ছে না সার্ভিস বা প্রোডাক্ট বলেন। এই যে প্রোফাইলটা ইনি সাজাইছে, এটা হচ্ছে যে প্রোফাইলের ট্যাগলাইন, তারপর হচ্ছে যে এটা ডিসক্রিপশন, এনে মূলত কি কি কাজ স্যার আগে থেকে সাউন্ডটা অনেক স্লো আসছে, একটু সাউন্ডটা একটু জোরে বলবেন। এই যে দেখেন এটা হচ্ছে প্রোফাইল, এটা তার হচ্ছে যে ট্যাগলাইন বলে, যেটাকে আপনি এটা মূলত 2-3টা ওয়ার্ড বা একটা সেন্টেন্সের মধ্যে আপনি কি বা হচ্ছে আপনি কি বিষয়ে এক্সপার্ট, বা আপনি বাইরেকে কী কী সার্ভিস প্রোভাইড করতে পারেন, বা আপনি বাইরের জন্য কি কি করতে পারেন, এইরকম মূলত হচ্ছে যে ট্যাগলাইনটা হয়। এটা হচ্ছে যে অনেকে দেয় যেমন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ই কমার্স এক্সপার্ট, আবার অনেকে দেয় যে হচ্ছে যে বায়ার স্যাটিসফ্যাকশন ইজ মাই গোল, বা হচ্ছে যে অনেকে দেয় যে বায়ার রিকোয়ারমেন্ট ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি। তো এটা কি মানে বায়ারকে স্যাটিসফাই করার জন্য, মানে আমাদের সার্ভিসগুলো যারা কিনবে এগুলো কিন্তু সার্ভিস, এই যে এনার সার্ভিস এগুলো সাজাই রাখছে, এগুলা কেনার জন্য বায়ার মূলত একটা সার্ভিস কিনতে গেলে আপনি সাধারণত একটা যদি জুতাই কিনতে যান, আপনি অবশ্যই গিয়ে আগে দেখেন যে জুতাটা একটু নেড়ে চেড়ে দেখেন। প্রথমত হচ্ছে জুতাটা কোন ব্র্যান্ডের সেটা দেখেন, তারপর জুতাটা নেড়ে চেড়ে দেখেন যে আসলে মডেলটা আপনার পছন্দ হচ্ছে কি না, বা এই আসলে কি কি কোয়ালিটি আছে, ঠিক আছে। তো এটা দেখেন এরকম হচ্ছে এনার প্রোফাইলটা। কেউ যদি আসে, কোনো বায়ার যদি কিনতে আসে, অবশ্যই সেও দেখবে তার প্রোফাইলে মূলত কি কি আছে না আছে, মূলত সে তার ট্যাগলাইন কি, সে তার প্রোফাইলের ডিসক্রিপশন কি, কী কী সার্ভিস দিতে পারছে, তার ল্যাঙ্গুয়েজ কি, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে ফ্লুয়েন্ট আছে, যেমন সে করতে পারে, তার স্কিল লেভেল দেখে আপনার হচ্ছে যে এখানে স্কিল টেস্ট আছে, স্কিলে কে কতটুকু সে পাইছে, স্কোর পাইছে, এবং পাশাপাশি এই যে
সে যে বায়ারের প্রিভিয়াস বায়ারগুলো নিয়ে কাজ করছে সেগুলোর ফিডব্যাক দেখে আসলে সে বায়ারগুলো তাকে ভালো ফিডব্যাক দিছে কিনা, যে সে যে কাজটা যখন দেখে এই ফিডব্যাকটা ভালো, তখন মানে আপনি একটা জিনিস চিন্তা ভাবনা করেন, আপনি অনলাইন থেকে একটা প্রোডাক্ট কিনতে যান, daraz.com থেকে বলেন আর পিকাবো থেকে বলেন আর আপনার বাকি যে ইয়াগুলো আছে হচ্ছে যে অনলাইন আমাদের শপিং ই কমার্স সাইটগুলো আছে বাংলাদেশে প্রচলিত, সেক্ষেত্রে কিন্তু আমরা রিভিউ দেখি আসলে হচ্ছে যে, বা ফেসবুকেও আপনি যদি প্রোডাক্ট কিনতে যান সেক্ষেত্রে রিভিউ অনেকগুলো বা বাইরের কমেন্টগুলো দেখি, যে ফেসবুকে একটা প্রোডাক্ট কেউ সেল দিচ্ছে তার শপে, আমরা সেক্ষেত্রে কিন্তু কমেন্টগুলো দেখি যে যে কিনছে তার কমেন্টটা আসলে ভালো কি না, প্রোডাক্টটা কেনা যায় কি না, এরকম কিন্তু আমরা দেখি। তো এটা হচ্ছে আপনি যে সার্ভিসটা সেল দিচ্ছেন, একজন সেলার যে সার্ভিসটা সেল দিচ্ছে, যে বায়ারটা কিনছে সেই বায়ারের একটা কমেন্ট বা রিভিউ বা ফিডব্যাক বলে, এটার উপর কিন্তু অন্য অন্য বায়ারগুলো আসলে ডিসাইড করে যে তার সার্ভিসটা আসলে ভালো কি না, তার সার্ভিসটা কেনা যাবে কি না। যখন দেখবে এই যে এনার প্রোফাইলে যেমন এখানে সুন্দর করে একটা আমার ফিডব্যাক দিছে, 5 স্টার ফিডব্যাক দিছে, দ্যাট মিনস সে বায়ার তার কাজের জন্য স্যাটিসফাইড। এরকম যখন আপনার ইয়েতে আসবে, প্রোফাইলে আসবে, এসে আপনার হচ্ছে যে এই সব কিছু অ্যানালাইসিস করবে, আপনার ট্যাগ লাইন, আপনার ডিসক্রিপশন, আপনার স্কিল, তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে এডুকেশন, সার্টিফিকেশন, তারপর প্রোফাইলে ফিডব্যাক, এগুলো আসলে সাধারণত কেউ আপনি যেমন কিনতে গেলেই চিন্তা ভাবনা করেন, সো বায়ার তার টাকা ইনভেস্ট করে একটা সার্ভিস কিনবে, সেও এইসব চিন্তা ভাবনা করে। আচ্ছা, গেল এটা। এখন আসি আমরা আরও কী কী সার্ভিস আমরা একটু দেখি। খুব সহজে যে কাজগুলো আমরা আসলে ডিউবি হিসেবে করতে পারি, এর মধ্যে আছে ডাটা এন্ট্রি কাজ আছে, ওয়েব রিসার্চের কাজ আছে, তারপর হচ্ছে যে লিড জেনারেশনের কাজ আছে। ঠিক আছে, লিড জেনারেশনের সার্ভিস দেখি। লিড জেনারেশন সার্ভিসে মোটামুটি খুব সহজ কাজ। লিড জেনারেশন, আপনার লিড বলতে কি বোঝায় এটা আসি। লিড বলতে মূলত একটা বোঝায় আপনার আপনার নাম বা আপনার মেইল বা আপনার ফোন নাম্বার বা আপনার হচ্ছে যে অ্যাড্রেস, এটা এক একটা ইনফরমেশন, এটা এক একটা লিড বলে যায়। আপনার এই মেইলটা এক একটা লিড বা ফোন নাম্বার এক একটা লিড। এখন বায়ার আপনার যারা মূলত ই কমার্স বা অন্যান্য কাজ করে, বিশেষ করে প্রোডাক্ট প্রমোশন করে, তাদের এই ইনফরমেশনগুলোর প্রয়োজন হয়। আপনি মনে করেন একজন মাস্ক বিক্রেতা, এই করোনাকালীন সময় মাস্ক বা হচ্ছে যে হ্যান্ড স্যানিটাইজার বিক্রেতা, আপনি নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছেন, তো সেটা মোটামুটি খুবই ভালো, হচ্ছে যে করোনার জন্য খুবই ভালো, এবং এটা করোনা আপনার দেখা যাচ্ছে যে অলমোস্ট 70 বা 80% আপনার এটা প্রোটেক্ট করে। তো এটার প্রমোশন যদি আপনি করতে চান, এটার সব থেকে বেশি প্রয়োজন কার হবে? আপনার আশেপাশে সব থেকে বেশি প্রয়োজন কাদের হতে পারে, মানে কারা এটা সব থেকে বেশি ব্যবহার করে এবং কারা এটা প্রয়োজনীয়তা বেশি ফিল করে? অবশ্যই ডাক্তার, নার্স বা মেডিকেলে যে সকল স্টাফ আছে বা ক্লিনিকে যে সকল স্টাফ আছে তাদেরই এটা বেশি প্রয়োজন, তাই না? তো এখন আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করছেন, যেহেতু অবশ্যই এটার মার্কেটিং করার প্রয়োজন আছে। আপনাদের ডাক্তার বা নার্স বা মেডিকেল স্টাফদেরকে যদি আপনি না জানান যে আপনার মাস্ক বা আপনার হ্যান্ড স্যানিটাইজারটা 70% বা 80% হচ্ছে যে করোনা আপনার জীবাণু প্রোটেক্টেড, তাহলে কিভাবে তারা জানতে পারবে এবং কিভাবে আপনার এই প্রোডাক্টটি কিনবে? তো তাদের এখন কথা হচ্ছে যে আমি তাদের কাছে যদি আমার প্রোডাক্টের প্রমোশন করি, কিভাবে করব? অথবা তার বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করে আমাকে প্রোডাক্টের সম্পর্কে সব কিছু বলতে হবে, যেটা রিপ্রেজেন্টেটিভরা করে, নয়তোবা তার হচ্ছে যে ফোনে ফোন করে বলতে হবে, অথবা তার মেইলে হচ্ছে মেইল করে বলতে হবে। ঠিক আছে, এইরকম হচ্ছে যে বা তার ফেসবুকে আপনার মেসেজ দিয়ে আমাকে বলতে হবে, তাই আর যেমন করে হোক তার কাছে আমাকে পৌঁছাইতে হবে। ঠিক আছে, তো আমি যে তার কাছে পৌঁছাবো, তাকে যদি আমি নাই চিনি বা তার ইনফরমেশন যদি না জানি, আমি তার কাছে পৌঁছাবো কিভাবে? একটা ডাক্তারের কাছে পৌঁছাইতে গেলে অবশ্যই তার নাম, সে কোন বিভাগে ডাক্তার, এবং হচ্ছে যে তার চেম্বার কোথায় বা তার অ্যাড্রেস কোথায়, তার কন্ট্যাক্ট ডিটেলস মানে ফোন নাম্বার বা ইমেল, এগুলো তো লাগবে। না হলে তো আমি হুট করে তাকে চিনি না, আমি তার কাছে আমার প্রোডাক্টের প্রমোশন করতে যাব কীভাবে? সো এই যে তার ইনফরমেশনগুলো কালেক্ট করা, এই ইনফরমেশনগুলো হচ্ছে তার একটা ফোন নাম্বার বা তার নেম, তার ফেসবুক আইডি বা তার লিঙ্কইন আইডি, তার হচ্ছে অ্যাড্রেস,
বা লোকেশন, এগুলো হচ্ছে এক একটা করে লিড। ঠিক আছে, এগুলো ইনফরমেশন আমরা শুধু সাধারণত যেগুলো বায়ার আছে বায়ারের জন্য এইগুলা ইনফরমেশন খুঁজে বের করে দিব, ওয়েব রিসার্চ করে বা অনলাইন সার্চ করে খুঁজে বের করে ভাইয়া দিব। একটু সাউন্ড প্রবলেম হচ্ছে ভাই, কাটে। সাউন্ড প্রবলেম হচ্ছে আবার? আচ্ছা, লিডটা কি? এটা জি তো ভাই, জি। মূলত বুঝতে পারছে না এখন, তাই না? লিডটা মূলত কি? লিড স্যার অনেকটা ইমেল মার্কেটিং এর মতো। অনেকটা ইমেল মার্কেটিং টিংয়ের মতো। এটা শুধু ইমেলইটা না, হচ্ছে যে সেক্ষেত্রে আপনার এখানে আপনি কালেক্টটা মেইল কালেক্ট ইনফরমেশন কালেক্ট করে দিতে পারেন, অথবা ফোন নাম্বার করে দিতে পারেন, অথবা ফার্স্ট নেম লাস্ট নেম করে দিতে পারেন, অথবা হচ্ছে যে লিঙ্কইন প্রোফাইল বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইল সার্চ করে বের করে দিতে পারেন। এখন এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে বায়ার আপনার কাছে কি চাচ্ছে, কি ইনফরমেশনটা চাচ্ছে, সেই ইনফরমেশনটা লিড। এখন মনে করেন আমি এই যে বললাম যে একটু আগে যে আমি একটা আপনার একটা প্রোডাক্ট লঞ্চ করছেন, যেটা হ্যান্ড স্যানিটাইজার হোক বা মাস্ক হোক। এখন আমি এই প্রোডাক্টটা প্রমোশন করব, অবশ্যই আমাকে ডাক্তার বা নার্সের কন্ট্যাক্ট ডিটেলস লাগবে, তাহলেই তো আমি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো এবং তাদের কাছে আমার প্রোডাক্টটা প্রমোশন করতে পারবো। সেক্ষেত্রে আমি মনে করেন আরেকজনকে হায়ার করলাম, যে রংপুর শহরে বা হচ্ছে যে বগুড়া শহরে বা রাজশাহী শহরে যতগুলো ডাক্তার, নার্স এবং মেডিকেল স্টাফ আছে, তাদের ইনফরমেশন আমাকে কালেক্ট করে দাও। তখন আপনারা কী করবেন? আমাদের কান্ট্রি যেহেতু আমরা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, আসলে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় সেরকম অ্যাক্টিভ না আমাদের। সেক্ষেত্রে গিয়ে আমাদের লোকাল ডাইরেক্টরি যেগুলো আছে সেগুলো দেখতে হবে। মনে করেন বিভিন্ন ল্যাবের দেখতে হবে, হচ্ছে যে ডাক্তারের লিস্ট, সেখানে তাদের মেইল আছে কিনা, ফোন নাম্বার আছে কিনা, এগুলো দেখে দেখে বের করতে হবে। কিন্তু বাইরের কান্ট্রিতে মনে করেন আপনি যে রংপুরে যেমন পপুলার ডায়াগনস্টিক সেন্টার আছে, তাদের কিন্তু অন্যান্য কান্ট্রি যেগুলো আছে তাদের কিন্তু এরকম ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিক যেগুলোর আপনার ভালো ভালো ফেসবুক পেজ আছে বা অন্যান্য জায়গায় পেজ আছে, যেগুলোতে তাদের ইনফরমেশনগুলো শেয়ার করা থাকে, বিভিন্ন ডাক্তারের কন্ট্যাক্ট ডিটেলস, তারপর মেইল বা অন্যান্য কিছু শেয়ার করা থাকে। আমরা সেগুলো সার্চ করে করে বের করে তাকে প্রোভাইড করব, সুন্দর করে সাজায় প্রোভাইড করব। এটা হচ্ছে লিড জেনারেশন। এই লিডটা আমরা কালেক্ট করে বায়ারকে প্রোভাইড করব। যেটা বলতেছিলাম আমি একটু, লিড জেনারেশন দেখতেছিলাম না, লিড জেনারেশন। তো লিডের ব্যাপারে তো আপনারা মোটামুটি ক্লিয়ার। তো হচ্ছে যে লিডগুলো যে আমরা কালেক্ট করবো, মূলত লিড কী হতে পারে? একটা মেইল অ্যাড্রেস একটা লিড হতে পারে, একটা হচ্ছে যে ফোন নাম্বার একটা লিড হতে পারে, একজন ব্যক্তির হচ্ছে যে কাঙ্ক্ষিত ব্যক্তির ফার্স্ট টাইম লাস্ট টাইম একটা লিড হতে পারে, তার হচ্ছে যে লোকেশন একটা লিড হতে পারে। এখানে লিড জেনারেশন কয়েকটা ক্যাটাগরি থাকে, যেমন হচ্ছে যে শুধু লিড স্যার জেনারেশন। সাউন্ডের সমস্যা হচ্ছে। সাউন্ডের সমস্যা হচ্ছে। ভাইয়া কিছু বোঝা যাচ্ছে না। যেটা বলতেছিলাম লিড জেনারেশন, তো লিড কয়েক টাইপের হতে পারে। আপনার হচ্ছে যে বি2বি লিড জেনারেশন বা শুধু লিড, আবার বি2সি লিড। আপনার বি2বি লিড বলতে মূলত বোঝায় বিজনেস টু বিজনেস লিড, আর হচ্ছে যে বি2সি লিড বলতে বোঝায় বিজনেস টু কনজিউমার লিড। মানে আপনার কনজিউমার, দ্যাট মিনস হচ্ছে যে কাস্টমার, হচ্ছে যে বিজনেস টু কাস্টমার লিড, এটা বোঝায়। ঠিক আছে, তো আবার লিডে আরও কিছু আছে, আপনার রিয়েল এস্টেট লিডস আছে, তারপরে যে বি2বি বি2সি এরকম আছে। তো আমরা লিড কালেক্ট করব কিভাবে, এবং লিড কালেক্ট করার জন্য আমাদের কয়েকটা মেথড আমরা ইউজ করব। সাধারণত বিজনেস টু বিজনেস লিড কালেক্টের ওয়ে একটা, তারপর হচ্ছে যে রিয়েল এস্টেট লিডের কালেকশনের হচ্ছে যে ওয়ে একটা, তারপর হচ্ছে যে বি2সি লিডের কালেক্টের ওয়ে একটা। তো এইগুলো আমরা হচ্ছে যে পর্যায়ক্রমে শিখব। তো সবার প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে লিঙ্কিং থেকে লিড জেনারেশন। লিঙ্কডিন একটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া সাইট। এটাকে সাধারণত আপনার প্রফেশনাল মানে একটা সোশ্যাল মিডিয়া সাইট বলা হয়, যেখানে আসলে এখানে আপনার মূলত এটা যে সকল মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আছে বা হচ্ছে যে বাইরের যে ইন্টারন্যাশনাল লেভেল কোম্পানিগুলো আছে, এটাকে তারা হচ্ছে যে জব পোস্টিং সাইট হিসেবে বা জব পোস্টিং সোশ্যাল মিডিয়া হিসেবে ইউজ করে। তো এখানে যে ইনফরমেশনগুলো সাধারণত বাইরের কান্ট্রি পার্সনরা দেয়, তারা সাধারণত রিয়েল পার্সন, তো এখানে জব পোস্ট হয় এখান থেকে। আবার অনেকে ভার্চুয়ালি হায়ার করে, আবার হচ্ছে যে লোকালি হায়ার করে। বাংলাদেশে যেরকম মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আছে, তারাও এখানে তাদের জব পোস্টগুলো এখানে দেয় বিভিন্ন মার্কেটিং এক্সিকিউটিভ হায়ারের জন্য বা
ডিজিটাল মার্কেটার হায়ারের জন্য। তো এখান থেকে আপনি অফলাইন অনলাইন দুইটা ইয়েই হচ্ছে যে কাজে পেতে পারেন। তো আমরা লিঙ্কডইন এটা যখন আমরা শিখবো, সামনে যখন লিঙ্কডইন মার্কেটিংয়ে যাব তখন এই জিনিসগুলো শিখবো। আপাতত লিঙ্কডইনটা আমরা ব্যবহার করব হচ্ছে লিড জেনারেশনের জন্য। আর লিড জেনারেশনের জন্য লিঙ্কডইনে আপনার কানেকশন বেশি করতে হবে। আমাদের এখানে লিঙ্কডইনে কানেকশন বলতে কি বোঝায়, আমাদের ফেসবুকে যেরকম ফ্রেন্ড, ইনস্টাগ্রামে যেরকম ফলোয়ার, এখানে লিঙ্কডইনে হচ্ছে কানেকশন। ঠিক আছে, আপনি আর কতজনের সঙ্গে কানেক্ট আছেন বা আপনার ফ্রেন্ড লিস্টে কতজন আছে, এটা মূলত কানেকশনের মাধ্যমে হচ্ছে। লিঙ্কডইন যদিও ফ্রি কিন্তু এটা পেড সার্ভিসও আছে এবং লিঙ্কডইন কিছু রেস্ট্রিকশন দেয়। আমরা চাইলে কিন্তু ফেসবুকে একজনের প্রোফাইল খুঁজে বের করতে পারি বা যত খুশি তত জনের নাম সার্চ করতে পারি। এখানে আপনি বিগিনিং অবস্থায় নতুন পর্যায়ে আপনি চাইলে অন্যান্য প্রোফাইলগুলো একটা লিমিটেশন দেয়, এর বাইরে গিয়ে সার্চ করতে পারবেন না। আপনি কখন সার্চ করতে পারবেন, যখন আপনার কানেকশন বেশি হবে, দ্যাট মিনস ফ্রেন্ড লিড বেশি হবে। একটা সময় আমাদের ছিল না ফেসবুকে আসলে একটা প্রোফাইলে বা একটা প্রোফাইল পিকচারে কার কতটা লাইক আসে, এটার জন্য আমরা হচ্ছে যে দেখা যাচ্ছে যে ফ্রেন্ড লিস্টে 4000 5000 জন অ্যাড করে নিতাম, যে খুশি যেই ফ্রেন্ডলি রিকোয়েস্ট পাঠাক না কেন আমরা অ্যাকসেপ্ট করতাম। কিন্তু এখন কিন্তু আমরা যথেষ্ট একটা প্রফেশনালিজম চলে আসছি। বাঙালিরা এখন অনেক স্মার্ট হয়ে গেছে। সাধারণত ম্যাক্সিমামের আইডিতেই গিয়ে দেখবেন যে যারা একটু এডুকেটেড বা পড়াশোনা করতেছে তাদের প্রোফাইলগুলো দেখবেন পরিচিত ব্যক্তি ছাড়া অন্যদেরকে অ্যাড করে না নর্মালি, বা খুব যদি ভালো না লেগে থাকে তাকে অ্যাড করে না। তো এইরকম হচ্ছে যে লিঙ্কডইনটা একটা প্রফেশনাল সাইট। এখানে আপনাকে যে কেউ চাইলেই অ্যাড করবে, মানে আপনি যে কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠাইলে বা অ্যাড করলেই সে আপনাকে অ্যাড ব্যাক করবে না বা হচ্ছে যে কানেকশন অ্যাকসেপ্ট করবে। সাউন্ডের প্রবলেম হচ্ছে। প্রবলেম কি শুধু একজনের হচ্ছে না সবারই হচ্ছে? হ্যাঁ, মাঝে মাঝে হচ্ছে। ভাই সবার 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 যেটা বলতেছিলাম, আপনাদের লিঙ্কডইনে কানেকশন যদি হয়ে গেছে ভাই। কানেকশন যদি বেশি না হয়, দ্যাট মিনস হচ্ছে যে ফ্রেন্ড লিস্টে যদি আপনার কানেকশন বেশি না হয়, তাহলে লিঙ্কডইন আপনাকে সার্চ করার জন্য রেস্ট্রিকশন দিয়ে যায়। দেখা যাচ্ছে মান্থলি একটা সার্চ রেস্ট্রিকশন আছে, বা অন্যকে কানেকশন যে পাঠাবেন মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন সেটারও একটা রেস্ট্রিকশন আছে, এটা করে দেয়। তো লিঙ্কডইন থেকে আমরা যদি লিড জেনারেশন করতে যাই, সাধারণত যদি বায়ার আমাকে বললো যে ইউনাইটেড স্টেটের আপনার একটা স্টেট, অ্যাজ ফর এক্সাম্পল লস অ্যাঞ্জেল বা ক্যালিফোর্নিয়ার যতগুলো ডাক্তার আছে তাদের নাম, ফোন নাম্বার বা ইমেল বা হচ্ছে যে লোকেশন, এইগুলো বের করে দাও, তাহলে আমাকে কী করতে হবে? লিঙ্কডইন, সাধারণত লিঙ্কডইন যেহেতু একটা প্রফেশনাল সাইট, এখানে এই সকল বাইরের কান্ট্রি যে পার্সনগুলো থাকে তাদের ডাটাগুলো এরা একদম রিয়েল দেয়। সেক্ষেত্রে আমরা লিঙ্কডইনে সার্চ করে এই পার্সনদের ডাটাগুলা বা লিডগুলা আমরা কালেক্ট করতে পারি, বের করতে পারি। কিন্তু কথা হচ্ছে লিঙ্কডইন থেকে যে আমরা সার্চ করব বা করব, কিন্তু লিঙ্কডইন আমাকে যদি কানেকশন বেশি না হয় তাহলে এটার একটা রেস্ট্রিকশন দেওয়া যায়। দেখা যাচ্ছে আমাকে হচ্ছে যে 5টা 7টা পেজ আমি ব্রাউজ করলাম বা করলাম, সেক্ষেত্রে আমাদেরকে তারপর সার্চ রেস্ট্রিকশন করে দিল যে আর নতুন করে সার্চ করা যাবে না। সেক্ষেত্রে প্রিমিয়াম নিতে বলে। প্রিমিয়াম যেহেতু আমরা নিউবি, সেহেতু এখনও ইনকাম করিনি, সেক্ষেত্রে তো প্রিমিয়াম নেওয়া আমাদের পক্ষে পসিবল না। তো এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে আমাদেরকে কানেকশন বৃদ্ধি করতে হবে, মানে ফ্রেন্ড লিস্ট বাড়াইতে হবে। কানেকশন যত বেশি থাকবে তত বেশি আপনি এটা সার্চ করতে পারবেন। আর যেহেতু আমাদের লিড জেনারেশন করতে হবে, সেক্ষেত্রে আমাদের সার্চ করাটা বেশি প্রয়োজনীয়। এই জন্য আমাদের কানেকশনটা এখানে বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, এখন কানেকশন বৃদ্ধি করার জন্য যেটা আসি, আমরা একটা প্রোফাইল খুলব, যেটা আমাদের হবে মার্কেটিং প্রোফাইল। লিঙ্কডইনে একটা প্রোফাইল খুলব, সেটা হচ্ছে মার্কেটিং প্রোফাইল, নট নিজের নামে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই মার্কেটিং প্রোফাইলটা একটু আস্তে কথা বলতে বল। আচ্ছা, যেটা বলতেছিলাম যে মার্কেটিং প্রোফাইল খুলবো। মার্কেটিং প্রোফাইলটা খুলতে গিয়ে সেক্ষেত্রে নিজের নেম ইউজ করবো না। আচ্ছা, মার্কেটিং প্রোফাইলের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে
অ্যাজ ইউজুয়ালি জেনারেল নিয়ম অনুসারে বা প্রকৃতির নিয়ম অনুসারে সোশ্যাল মিডিয়া, যে কোনো সোশ্যাল মিডিয়াতে ফিমেল ইউজারের থেকে মেল ইউজার বেশি, এবং বায়ার থেকে শুরু করে যে অন্য অন্য সবগুলা ফিমেল ইউজার থেকে মেল ইউজারটা একটু বেশি থাকে। সেক্ষেত্রে হয়ে যায় যে আমাদের মানে প্রাকৃতিক নিয়ম অনুসারে দেখা যায় যে আমাদের বিপরীত জেন্ডারদের প্রতি একটা আকর্ষণ বেশি থাকে। সেক্ষেত্রে আপনার হচ্ছে যে মেল ইউজারের থেকে ফিমেল ইউজার যেহেতু ফিমেল ইউজারের থেকে মেল ইউজার বেশি, সেক্ষেত্রে আইডিটা যদি মার্কেটিং আইডিটা যদি আমরা ফিমেল নেমে খুলি, সেক্ষেত্রে আমাদের কানেকশন পাওয়ার পসিবিলিটি বেশি, কারণ প্রকৃতির নিয়ম বিপরীত লিঙ্গের প্রতি সবার আকর্ষণ হয় বেশি। সাধারণত আপনি একটা জিনিস চিন্তা ভাবনা করেন, আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট একটা যদি একটা ছেলে মানুষ হয়ে যদি আপনি আরেকটা ছেলে মানুষ আপনার প্রোফাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, সেক্ষেত্রে আপনি কিন্তু তার প্রোফাইলটা এখন অনেকবার দেখেন, কিন্তু একটা মেয়ে মানুষ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সেক্ষেত্রে অ্যাজ ইউজুয়ালি অ্যাকসেপ্ট করে দেন। এটা আমাদের এটা চিরন্তন বাস্তবতা, এটা সবাইকে মানতে হবে যে আমরা যেহেতু অ্যাজ এ হিউম্যান বিং আমাদের জৈবিক চাহিদা, একজন প্রাণী হিসেবে জৈবিক চাহিদা আছে, সেক্ষেত্রে এটা কিউরিয়াসিটি থেকে এটা অ্যাড করা হয়। সেক্ষেত্রে এই ক্ষেত্রে আপনার ফিমেল মার্কেটিং আইডিটা বেশি ইফেক্টিভ হয়। এটা ফিমেল নামে খুলবো। অবশ্যই একটা জিনিস এখানে আরেকটা বলে দিই যে মার্কেটিং আইডি খুলবেন, এটা দিয়ে কোনো অকারেন্স বা কোনো করা যাবে না, ঠিক আছে? দেখা যাচ্ছে যে ইদানিং নিউজে আসে ফিমেল নামে ফেসবুক আইডি খুলে যে এর কাছে এত টাকা করে নিছে, মেরে নিছে, ওর কাছে এত টাকা করে নিছে, যেগুলার হচ্ছে যে রিপোর্ট বা খুবই ভয়াবহ হচ্ছে দিন দিন। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য খুবই আমাদের একটা ব্যাড অবশ্যই আপনি যে জিনিসটা করতেছেন এটা আপনার কাজের জন্য, আমরা যে এটা করতেছি এটা অবশ্যই আমাদের কাজের জন্য। এটা এই আইডি দিয়ে কখনোই কোনো অকারেন্স করা যাবে না, কোনো অ্যাডাল্ট কাজ বা কাউকে হুমকি ধামকি বা বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না। তো এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন। আচ্ছা, কোশ্চেন পরে করি, আমি শেষ করি তারপর। তো আপনার মার্কেটিং আইডিটা খুলবেন, এটা যে আপনি অন্য কারো হচ্ছে ইমেজ নিচ্ছেন বা অন্য কারো নেম নিচ্ছেন যেন আপনার কানেকশন বৃদ্ধি হয়। এই অ্যাকাউন্ট দিয়ে অন্য কাউকে হুমকি ধামকি বা অন্য কোনো কিছু করা যাবে না, শুধুমাত্র আপনার কানেকশন বৃদ্ধি করার জন্য আমরা এই মার্কেটিং আইডিটা খুলবো, ঠিক আছে? এখন আসি মার্কেটিং আইডিটা কীভাবে খুলবো আপনাদের। এই জন্য মার্কেটিং আইডিটা আমাদের ইউএস নেম বেস বা হচ্ছে যে অন্য কান্ট্রির নেম বেস কিছু করতে হবে না, একদম নিজস্ব পরিচিতদের মধ্যে বা অন্য কারো যে কোনো নাম একটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। এটা হচ্ছে linkedin.com। এখানে আসলাম, আসার পর এখানে দেখেন যে জয়েন নাও আছে, সাইন ইন আছে, আমি জয়েন নাও ক্লিক করলাম। আপনার ইমেল পাসওয়ার্ড আপনি যে নামে খুলবেন আপনি সেই নামে একটা মেইল খুলে নিলে আগে বেটার হয়। আমার যেহেতু আপাতত কোনোটা খোলা নেই, আমি আমার অন্য একটা মেইল আছে, সেই মেইলটা এখানে অ্যাড করতেছি। ওকে, মেইল অ্যাড্রেস দিলাম। এখন পাসওয়ার্ড দিয়ে পার্সোনাল ইমেল না ইমেল হলে হবে? পার্সোনাল ইমেল। আপনার যে কোনো মেইল বা যে কোনো কিছু দিলেই হবে, সেটা কোনো সমস্যা না, আপনি সেটা পরবর্তীতে চেঞ্জ করতে পারেন না। একটু ভাইয়া কাইন্ডলি যে কোশ্চেনগুলো থাকে আপনার নোট ডাউন করে নেন, আমি ক্লাস শেষে অ্যান্সার দিই ওগুলো, ক্লাসের মধ্যে করতে গেলে ক্লাস নিতে দেরি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা দিব, এই পাসওয়ার্ডটা দেওয়ার সময় অলওয়েজ ট্রাই করবেন মানে যে শুধু এখানেই না, আপনার যে কোনো জায়গায় পাসওয়ার্ড দেওয়ার সময় যে জিনিসটা সব থেকে মনে রাখতে হবে, পাসওয়ার্ডটা 13 ডিজিটের উপরে হইতে হবে। এবং কাইন্ডলি সবাই নোট ডাউন করে নেন, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ যে হারে আমাদের দেশে ইদানিং হ্যাকাররা বের হয়েছে, সেক্ষেত্রে খুবই এটা আসলে ইমেজের হ্যাম্পার। দেখা যাচ্ছে যে আপনার ফেসবুক আইডি হ্যাক করে একটা খারাপ ছবি পোস্ট করে দিল, সবাই কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে যে 200 জন বা 400 জন আছে সবাই কিন্তু বুঝবে না আপনার আইডিটা হ্যাক হয়েছে, হ্যাকটা কি আসলে তারা সেটাই বোঝে না। তো দেখা যাচ্ছে যে মান সম্মানটা আপনারই যাবে। সো এই সকল সোশ্যাল ইস্যু বা সোশ্যাল সিকিউরিটি নিয়ে আপনাকেই থাকতে হবে, হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যেহেতু একটা ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাকাউন্টটাই সবার আগে সিকিউর করতে হবে।
সেক্ষেত্রে আপনারা এই যে যে কোনো সোশ্যাল মিডিয়াতে যে পাসওয়ার্ড বা অন্যান্য অ্যাকাউন্ট খুলতে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা 13 ডিজিটের উপরে হইতে হবে, এবং পাসওয়ার্ডে নিউমেরিক ওয়ার্ড এবং অ্যালফাবেটিক্যাল ওয়ার্ড দুইটা থাকতে হবে। আমি টার্মসগুলো বলতেছি, আপনারা কাইন্ডলি একটু নোট ডাউন করে নেন। পাসওয়ার্ড ফার্স্ট অফ অল হচ্ছে 13 ডিজিটের উপরে থাকতে হবে, দেন নিউমেরিক ওয়ার্ড এবং অ্যালফাবেটিক্যাল দুইটা থাকতে হবে, মানে ABC এবং 1 2 3 4 এই টাইপের। ওকে, দেন আসতেছে যে আপনি অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডগুলো ইউজ করবেন, মানে ABCDEF, এইগুলোর মধ্যে আপনার বড় হাতের অক্ষর, দ্যাট মিনস ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার হচ্ছে ছোট হাতের অক্ষর দুইটা রাখতে হবে, এবং পাশাপাশি আপনাকে স্পেশাল সিম্বল যেগুলো আছে যেমন @, এইগুলা ইউজ করতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল আমি একটা পাসওয়ার্ড দিই, আমার নামে মনে করেন শাহিদুজ্জামান, আমি যদি এটাকে পাসওয়ার্ড হিসেবে ইউজ করি, আমি মনে করেন S ছোট হাতের দিলাম, A বড় হাতের দিলাম, H ছোট হাতের দিলাম, IDU দিলাম, দিলাম, জেটে, তারপর M বড় হাতের দিলাম, A ছোট হাতের দিলাম, N আবার বড় হাতের দিলাম, শেষে 03 বা 05 বা 08 বা 9234 এই টাইপের দিয়ে দিলাম। দেখা যাচ্ছে যে আমার পাসওয়ার্ডটা 13 ডিজিটের উপরে গেল, তারপর পাসওয়ার্ডটা আমার ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর গেল, তারপর পাসওয়ার্ডে স্পেশাল ক্যারেক্টার আমার এই সিম্বলগুলো গেল, তারপর নিউমেরিক যেহেতু শেষে আমি সংখ্যা দিয়েছি সেহেতু নিউমেরিক এবং হচ্ছে যে অ্যালফাবেটিক্যাল সব থাকলো। এই রকম পাসওয়ার্ড সাধারণত জেনারেল হ্যাকাররা হ্যাক করতে পারে না, এক্ষেত্রে খুব বড় মাপের এক্সপার্ট হ্যাকাররা লাগে এরকম পাসওয়ার্ড হ্যাক করতে। আসলে অত এক্সপার্ট হ্যাকাররা আসলে সাধারণত আমাদেরকে হ্যাক করার মতো পার্সন না, আমরা অতটা ভিআইপি না যে আমাদের অ্যাকাউন্ট হ্যাক করে আমাদেরকে ব্ল্যাকমেল করবে। আমাদের হ্যাক করে সাধারণত সুস্কা হ্যাকাররা। সো এদের জন্য এই পাসওয়ার্ডটাই যথেষ্ট। তো আমি পাসওয়ার্ড দিই, ওকে আমি পাসওয়ার্ড দিলাম, মেইল দিলাম। জয়েন করার জন্য আপনাদের মেইল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, দেন এগ্রিটে জয়েন। এখন দেখেন এখানে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে। আমি সরি একটু, আচ্ছা ফার্স্ট নেম লাস্ট নেমের যেহেতু আমি বলছিলাম মার্কেটিং আইডি এবং এটা ফিমেল নামে হবে, সেক্ষেত্রে আপনার অ্যাজ ইউজুয়াল আশেপাশে যে ফিমেল নেমগুলো সচরাচর আছে সেগুলো আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, আপনার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যে কোনো একটা নাম দিয়ে আপনি ইউজ করতে পারেন। আমি ফর এক্সাম্পল দিলাম KRNIZ, কার্নিস ফাতেমা, ওকে, FATEM। এটা আপনার ইচ্ছা, যে কোনো নাম আপনি দিতে পারেন, ঠিক আছে। আমি এটা আমার মনে হইলো আমি এটা দিয়ে দিলাম, ওকে, দেন কন্টিনিউ গেলাম। দেন এখানে আপনার লেটস ডু এ সিকিউরিটি চেক আসবে, একটা সিকিউরিটি চেকে ইমেজ দিবে, সেই ইমেজটা পজিশন ঠিক করে দিতে হবে। ওকে, ভেরিফাই ক্লিক করলাম। এখানে দেখেন, এখানে লেটস ডু এ চেক সিকিউরিটি চেক টাচ দ্য ইমেজ দ্যাট দ্য কারেক্ট ওয়ে আপ, ঠিক আছে, যেটা কারেক্ট ওয়েতে আছে এই ইমেজটা দেখেন, এর মূল্য সবগুলো আঁকা বাঁকা হয়ে আছে, এটাই সোজা দিকে আছে। ওকে, এরকম করে কয়েকটা স্টেপ পার করতে হবে। এখানে কোনটা আছে, এইটা। আচ্ছা, যে এখানে কান্ট্রি অলরেডি এটা সিলেক্ট করে নিছে, আপনার এখানে সিটি বা ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। আমি রংপুর দিয়ে দিই, যে
যেখানে সেটা দিয়ে দিতে পারবেন। সাধারণত ডিভিশনাল সিটিটাই দিয়ে দেবেন, রংপুর, রাজশাহী বা হচ্ছে ঢাকা, কুমিল্লা, তারপর হচ্ছে যে ময়মনসিংহ, সিলেট, বরিশাল, ডিভিশনাল শহরটা দিলে বেটার হয়, এটা একটু অনেক হয় বেশি। রংপুর ডিভিশন বাংলাদেশ, আচ্ছা এটাই দিয়ে দিই। ওকে, নেক্সট। ইওর জব, ইওর রিসেন্টলি জব টাইটেল, ঠিক আছে। এখানে আপনি সাধারণত ডিজিটাল মার্কেটিং, যেহেতু ডিজিটাল মার্কেটিং দিয়ে দিবেন, অথবা আপনি আইএমএ স্টুডেন্ট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। দিলাম। স্যার কিছুই বোঝা যাচ্ছে না। দেখতে তো পারতেছেন তাই না? আচ্ছা, এখানে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আছে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আছে, ডিজিটাল মার্কেটার আছে, আমি দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। ফুল টাইম আমি এখানে পার্ট টাইম দিয়ে দিলাম, অথবা আপনি সেলফ এমপ্লয়েড দিতে পারেন। ইন্ডাস্ট্রি, পর এনারা একটা ভেরিফিকেশন কোড আপনার মেইলে পাঠাবে, ঠিক আছে। আমি এই মেইলটা এখানে লগ ইন করা আছে, আমি জিমেলে যাই। এই যে আমাদের মেইলে কনফার্মেশন কোড চলে আসছে, আমরা এটা কপি করে নিই। then agree and confirm. Are you looking for a new job? Yes দিয়ে রাখবেন, সেটা ভালো হবে। আপনার প্রোফাইলে ওপেন নিউ জব দেখাবে, সেটা স্কিপ করে যান, আপাতত দরকার নেই। আচ্ছা, এই যে আমাদের লিঙ্কডইন ইন্টারফেস, আমরা প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করে আমরা প্রোফাইলে যাব, প্রোফাইলটা একটু কাস্টমাইজ করে নিব, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি যে নেমটা নিলাম, এই নেমের আমাকে প্রোফাইলে অবশ্যই কারো না কারো ছবি ইউজ করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে ছবিগুলো কই থেকে নিব, আমরা যে ছবিটা ইউজ করবো সেই ছবিটা কই থেকে নিব? ছবিটা আপনারা নেবেন ইনস্টাগ্রাম থেকে, ঠিক আছে। ইনস্টাগ্রামে গিয়ে আপনি হচ্ছে যে এমন কারো ছবি নেবেন যেটা আসলে দেখতে যেন অ্যাজ ইউজুয়ালি সাধারণ পার্সন মনে হয়, কোনো সেলিব্রিটির ছবি নেওয়া যাবে না। আমি এই যে এখানে দেখেন হচ্ছে যে বাংলাদেশ ফটোগ্রাফি দিয়ে সার্চ করছি, অনেকগুলো প্রোফাইল আসছে। এই যে আপুটার আসছে, এই আপুটার আসছে, এই যে আপুর আসছে। অবশ্যই এটা আমি বারবার বলতেছি, এটা মার্কেটিং আইডি খুলবেন। অন্যের হচ্ছে যে কন্টেন্ট বা ছবি, এটা কিন্তু তাদের প্রায়োরিটি, এটা তাদের অনুমতি ছাড়া আমরা ইউজ করতেছি। প্রথমত হচ্ছে এটা দিয়ে কখনোই যেন মানে তার ছবি যে আপনি ইউজ করতেছেন, এটা দিয়ে যেন খারাপভাবে কখনো ইউজ করা না হয়, এটাতে তার কোনো সমস্যা হয়, এটা অবশ্যই স্মরণ রাখতে হবে। সে আমার বোন না হলেও সেও কারো বোন, কারো হচ্ছে যে আপনার হয়তো ওয়াইফ বা কারো হচ্ছে যে কাজিন, এটা হতে পারে, ঠিক আছে। সো এখানে নিজের বোনের চিন্তা ভাবনা করে এটা ইয়ে করতে হবে। আপনার বোনের ছবি যেমন আপনি বিকৃতি করতে পারবেন না, এরকম হচ্ছে যে অন্যের ছবি এরকম চিন্তা ভাবনা করতে হবে। জাস্ট আমরা তাদের ছবিগুলো নিয়ে
আমাদের একটা কাজে ইউজ করতেছি। কোনো বিকৃতি হচ্ছে যে করবেন না এবং বিকৃতি মনোভাব করবেন না, যেন তার জন্য তার লাইফে কোনো হ্যাম্পার পড়ে। ঠিক আছে, সবার কাছে এটা আমার অনুরোধ। ওকে, আমি আইডিগুলো এখানে পোস্টগুলো থেকে আমি আইডিগুলো বের করছি, যে কয়েকটা আমি আইডি এখানে বের করে রাখছি, যে দেখেন। এবং হচ্ছে যে ছবিগুলো নেবেন যেন যে প্রোফাইলটা আপনি বাছাই করবেন, যে যার ছবিগুলো নেব সেটা অ্যাজ ইউজুয়ালি যেন একজন পার্সন থাকে, যেন হচ্ছে যে খুব বড় মডেল বা সেলিব্রিটি এই টাইপের হয় না, তাহলে তার ছবি নেওয়া যাবে না। আর চেষ্টা করবেন যে ছবিটা নেওয়া যার মধ্যে একটা সিরিয়াসনেস বা প্রফেশনালিজম একটু খুঁজে পাওয়া যায়। এই যে হচ্ছে যে ভবঘুরে.com-এর মতো যেন প্রোফাইল থেকে আপনার নেন। আর চেষ্টা করবেন যে প্রোফাইলটা থেকে ছবি নিচ্ছেন সেই নামটা কখনো ইউজ করবেন না, একই নামে একই ছবি ইউজ করবেন না। আপনি মনে করেন এনার ছবি নিছি, তো এনার নামে এখানে কি আছে, লামিয়া, আমি কিন্তু দিয়ে দিচ্ছি কার্নিস ফাতেমা, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, চেষ্টা করবেন অ্যাজ ইউজুয়াল একজন ব্যক্তির ছবি নেওয়া, যেন তাকে মডেল না মনে হয়। মানে মডেল নিলে হয়তো বা সেক্ষেত্রে একটু অন্যরকম হয়ে যায়। এই জন্য অ্যাজ ইউজুয়ালি সিম্পল মধ্যে একজনের প্রোফাইল নেবেন এবং তার প্রোফাইল থেকে ছবিগুলো নিয়ে নেবেন। অবশ্যই কোনো, বারবার যেটা বলতেছি, বিকৃতি করা যাবে না। একদম উনি যেভাবে ছবি দিচ্ছে সেই ছবি আপনি নিতে পারেন, কিন্তু কোনো পরিবর্তন করা হবে না, এর জন্য যদি তার কোনো সমস্যা যেন না হয়। এবং চেষ্টা করবেন যে তার ছবি, মানে যে ব্যক্তিটার ছবি নিচ্ছেন সেটার মধ্যে একটা যেন একটা দুইটা ছবি হলেও প্রফেশনালিজম খুঁজে পাওয়া যায়, যেটা হচ্ছে যে সব পরিবেশে খাপ খাওয়ানোর মতো। এই যে আপনার এই ছবিটা বা এই ছবিটা, এটা কিন্তু আপনি চাইলে একটা প্রোফাইলে অ্যাজ ইউজুয়ালি ইউজ করতে পারেন না। উনি ওনার হচ্ছে ব্যক্তিগত লাইফে শেয়ার করতে পারে, কিন্তু লিঙ্কডইনের একটা প্রফেশনাল মানের সাইট, এই ক্ষেত্রে আমরা একটু ভেবে চিন্তে ছবিগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমার মনে হয় যে কথাগুলো আপনারা একটু ক্লিয়ার হয়ে গেছেন। তো আমি একটু ছবি খুঁজতেছি, দেখি কার প্রোফাইলটা নেওয়া যায়। আচ্ছা, ইনস্টাগ্রাম এমন একটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখানে যারাই ছবি দেয় তারা সাধারণত হচ্ছে যে মডেল হওয়ার জন্যই বেশি ছবি দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। সেক্ষেত্রে ছবি খুঁজে পাওয়া আসলে একটু টাফ। সেলিব্রিটি অপু ভাই হওয়ার জন্য ছবি শেয়ার করে বেশি। এখন পর্যন্ত একটা ভালো প্রোফাইল পাইলাম না, যেটা থেকে আসলে ছবিটা মনে হয় যে এটা ইউজ করা যায়। এই ছবিটা একটু ইউজ করা যায়, এটা একটু ইউজ করা যায়, এটা একটু ট্রাই করতে পারি। যদিও এটা প্রফেশনালিজম যে সঙ্গে চায় না, তবু একটু ট্রাই করতে পারি। মানে খুঁজে নাও কি জানি, আপনার প্রয়োজনে নাকি গাধাকেও বাবা বানাইতে হয়, এখন আমাদের প্রয়োজন, এই জন্য এই ছবি দিয়ে কাজ চালাই দিই, কিছু করার নেই। আচ্ছা, ওকে, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ইনস্টাগ্রাম থেকে কিন্তু আপনি চাইলেই ছবি সেভ করতে পারবেন, অন্য জায়গায় রাইট বাটন ক্লিক করে সেভ করা যায়। সেক্ষেত্রে আমাদের রিপ্লেস স্বরূপ একটা নেই, হচ্ছে যে সফটওয়্যার ডাউনলোড করে নিই, সেটা হচ্ছে যে লাইটশট, LIGHT, লাইটশট। ওকে, এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলে আপনার হচ্ছে যে এইরকম, এটা একদম ছোটো সফটওয়্যার, 2 MB বা 3 MB হবে। জাস্ট ওপেন করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলে এই যে এরকম একটা আইকন তৈরি হবে। সাধারণত এখানে যদি না থাকে আপনার সেটা এখানে থাকবে, এখানে মনে করেন থাকলো। ঠিক আছে, সেটা আপনার এখান থেকে আপনি টেনে নিয়ে এসে এখানে ব্যাটারি আইকনের পাশে রেখে দিলেন। তো মনে করেন আমি যদি এই ছবিটা নিতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করব,
দেন যেটুক জায়গা নিব সেটুক মার্ক করে নিই। এটা মূলত স্ক্রিনশট নেওয়ার জন্য। আমি সেভ করে নিলাম, ডেস্কটপে সেভ করে নিলাম। মনে করেন এটা এই প্রোফাইলটা আপনি যে প্রোফাইলে ইয়াগুলো নেবেন, ছবিগুলো নেবেন, এই প্রোফাইলের লিঙ্কটা আপনি সেভ করে রাখবেন, অবশ্যই আপনার পিসিতে সেভ করে রাখবেন, যেন পরবর্তীতে আপনার যদি কোনো ছবি নেওয়ার প্রয়োজন হয়। বেশি ছবি নেওয়ার কোনো প্রয়োজন নেই, সাধারণত আমরা 4-5টা ছবি রাখলেই হবে। যদি প্রয়োজন হয় তাহলে আপনি সেই ছবি প্রোফাইলের লিঙ্কটা থেকে গিয়ে আবার 2-1টা ছবি নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমি একটা ছবি নিয়েছি না, আরেকটা নিয়ে নিই, একটা কভার ফটোর জন্য, আরেকটা হচ্ছে যে প্রোফাইল পিকচারের জন্য। এখানে ক্লিক করলাম, ক্লিক করে মার্ক করলাম, মার্ক করে এই যে এখানে আপনার ক্রসের পাশে এখানে ক্লিক করলে এখানে ফোল্ডার সিলেক্ট করে আপনি সেভ দিলেই হবে। আচ্ছা, গেল। এখানে ইনস্টাগ্রামটা কেটে দিই, সেটাকে একটু ফ্রি করে দিই। প্রোফাইল, আপলোড ফটো, ডেস্কটপে গেলাম, পজিশন ঠিক করে দিই। আপনি চাইলে জুম করে নিতে পারেন যেন ফেসটা একটু ভালো বোঝা যায়। সেমভাবে একটা হচ্ছে যে কভার ফটো আপলোড করে নিই। আচ্ছা, এখানে এসে এখানে দেখেন প্রোফাইল হচ্ছে যে স্ট্যান্ড বিগিনার আছে, এখানে অ্যাড ওয়ার্ক ডাটা বা যে বাকিগুলো যে ইনফরমেশনগুলো সেগুলো অ্যাড করে নিই। ডিজিটাল মার্কেটিং, সেলফ এমপ্লয়েড, ফ্রম জানুয়ারি দিই 13, 14 বা 15 সাল। ইনডেট দেওয়ার দরকার নেই, আই কাইন্ডলি ওয়ার্ক হেয়ার। ওকে, অ্যাড ইউর প্রোফাইল, ডান, গট ইট। দেন ঠিক আছে, ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ অ্যাড এডুকেশন, আমি এডুকেশন দিই হচ্ছে যে আমি দিলাম মনে করেন বেগম রোকেয়া দিই, বা একটা পাবলিক ইউনিভার্সিটি দিবেন সেটা ভালো হয়। এটা রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বা বেগম রোকেয়া ইউনিভার্সিটি এরকম দিয়ে দেবেন একটা, যে কোনো আমি দিয়ে দিলাম। অ্যাট বেগম রোকেয়া ইউনিভার্সিটি ফ্রম মনে করেন 17 ফিল্ড অফ স্টাডি হচ্ছে যে একটা স্টাডি যে কোনো কিছু দিতে পারেন আপনি, হচ্ছে যে বিবিএ বা দেন অ্যাড স্কিল এখানে যেহেতু আপনি ইয়ে করতে পারেন, এখানে আমি ইমেজ দিয়ে দিলাম, রিয়েল এস্টেট দিয়ে দেবো, যেহেতু আমাদের লিড কালেক্ট করতে হবে সেক্ষেত্রে রিয়েল এস্টেট দিতে হবে, এই যে ডাটা অ্যানালাইসিস দিতে হবে। তারপর রাইটিং দিলেন, তারপর অ্যাড অ্যানাদার স্কিলে আপনি যাবেন, এখানে ডিজিটাল মার্কেটিং দিবেন, ডিজিটাল মার্কেটিং। তারপর আসতেছে লিড জেনারেশন,
এখানে স্কিল আরও আপনার চাইলে অ্যাড করতে পারেন। আমি অ্যাড প্রোফাইল, এটা হচ্ছে যে আমাদের এই যে প্রোফাইল স্ট্রেংথ ইন্টারমিডিয়েট, আমাদের বেসিক থেকে ইন্টারমিডিয়েট চলে আসছে। আমরা এটা এই পর্যায়ে নিয়ে যাবো। অ্যাড সামারি আছে, অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ ইন্টারেস্টেড, হচ্ছে যে আপনি এখানে শর্ট বায়ো বা সামারি হচ্ছে যে হাই এম হচ্ছে যে একটা শর্ট বায়ো বা ডিসক্রিপশন লিখে রাখবেন আর কি। স্পেশালিস্ট স্পেলিং কি ঠিক আছে? মোটামুটি শেষ। এই যে এখান থেকে আপনি চাইলে পরবর্তীতে যেটা আমরা প্রোফাইলে ইয়ে করলাম, এখানে নিচে দেখেন স্কিল আছে, আপনি এখানে এডুকেশন অ্যাড করতে পারেন, এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন, স্কিল অ্যাড করতে পারেন। এখানে ইয়ে করেন। আমাদের মোটামুটি কাজ শেষ, প্রোফাইল সেটআপের কাজ শেষ। যেখানে ইয়াতে আসি, আরেকটা জিনিস দেখাই দিই যেটা আমাদের ইয়ের জন্য লাগবে। সামনে গিয়ে যখন সেলফ ব্র্যান্ডিংয়ের জন্য মার্কেটিং করব, সেখানে এখানে যে কানিস ফাতেমার নেম যেটা আছে সেটা দিয়ে দিলেন, আপনার হেডলাইন দিয়ে দিলেন, দেওয়া আছে এখানে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। আপনি এই যে আমাদের ফাইবারে যেমন ট্যাগলাইন যেটা দেখাইলাম সেরকম আপনার এখানে হেডলাইন, ঠিক আছে। এডুকেশন দিয়ে দিলেন, আপনার কান্ট্রি, রিজন, ঠিকানা, তারপর এখানে প্রোফাইল আপনার আছে। এখানে দেখেন এই যে ইয়েটা আছে, এটা হচ্ছে যে লিঙ্কডইন প্রোফাইল। তো এইটা আপনি চাইলে ইয়ে করতে পারেন, এই যে এখান থেকে এডিট করে নিতে পারেন, ঠিক আছে। এক্ষেত্রে আমরা যখন সেলফ ব্র্যান্ডিংয়ে যাব তখন এই প্রোফাইল ইউআরএলের গুরুত্ব কতটুকু সেটা আসলে ইয়ে করব। আপাতত এই জিনিসটা দেখাই দিলাম যে কোথা থেকে আপনাদের এই প্রোফাইল লিঙ্কটা চেঞ্জ করা যায়। এখানে গেলাম, আমার প্রোফাইলে যাওয়ার পর এই যে লিঙ্কের প্রোফাইল লিঙ্ক যাওয়ার পর এই যে ডান সাইডে চেঞ্জ করার অপশন আছে, ঠিক আছে। আপাতত আমাদের কাজ এইটুকু। আপনি চাইলে বার্থডে অ্যাড করতে পারেন, আমি বার্থডে অ্যাড করে দিই। ওকে, সেভ করে দিলাম। এখন আপনাদের কাজ হচ্ছে কানেকশন অ্যাড করা। দ্যাট মিনস আমাদের ফেসবুকে যেরকম আমরা ফ্রেন্ড লিস্ট অ্যাড করি, সেক্ষেত্রে কানেকশন অ্যাড করা। আচ্ছা, বিগিনিং অবস্থায় আপনি যদি অন্যদেরকে কানেক্ট করেন, সেক্ষেত্রে কানেক্ট রিকোয়েস্ট আপনার হচ্ছে যে অ্যাকসেপ্ট করতেও পারে, নাও পারে। সেক্ষেত্রে আপনারা করবেন কি, বেটার আপনাদের মধ্যে কানেক্ট করে নেবেন একে অপরকে। এই জন্য আমি আপনাদেরকে একটা শিট হচ্ছে যে এক্সেল শিট, ড্রাইভ এক্সেল শিট শেয়ার করে দিচ্ছি। এখানে আপনার নিজস্ব নাম এবং লিঙ্কডইন প্রোফাইলটা করে দিবেন। পাশাপাশি এই যে উপরে যে প্রোফাইলগুলো আছে এদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। কারণ 100 কানেকশন রিকোয়েস্ট না হওয়া পর্যন্ত আপনি অন্যদের প্রোফাইলগুলো ভালোভাবে করতে পারবেন না, সার্চ করতে পারবেন না বা করতে পারবেন না। একটু দেখাই, হাতে কলমে দেখাই যে আসলে কীরকম হয়ে থাকে এটা। আচ্ছা আচ্ছা, একটু আমি এখানে সার্চ করছি লিড। স্যার স্কিল শিটটা যদি আরেকবার বুঝাইতেন, ওখানে আপনার কথাগুলো শোনা যায়নি। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি যে এই যে এক্সেল শিট, এই লিঙ্কটা আমি শেয়ার করব।
এখানে আপনারা যে সবার আজকে কাজ থাকবে যে লিঙ্কডইনে এরকম একটা মার্কেটিং আইডি খোলা, ঠিক আছে? এবং মার্কেটিং আইডি খুলে আপনার নিজস্ব নাম দিবেন এখানে, মার্কেটিং আইডির নাম দেওয়ার দরকার নেই, আমি তাহলে দেখতে পাবো আসলে কে কে আইডি খুলছে আর খোলেনি। আপনার নিজস্ব নাম দিবেন এবং আপনার লিঙ্কইন যে মার্কেটিং লিঙ্কইন আইডিটা খুললেন সেটার প্রোফাইল ইউআরএল দিবেন। এই যে আপনি প্রোফাইল ইউআরএল কোথায় পাবেন, আপনি এখানে গিয়ে এই যে প্রোফাইলে ক্লিক করলে, ভিউ প্রোফাইলে ক্লিক করলে আপনি প্রোফাইল ইউআরএল পাবেন, ঠিক আছে? এই যে মনে করেন এটার প্রোফাইল ইউআরএল এইটা, জাস্ট আমি মনে করেন একটা পূরণ করে দেই, এটা আমি প্রোফাইল ইউআরএল দিয়ে দিলাম এবং এখানে আমার নাম দিয়ে দিলাম এমডি শাহিদুজ্জামান। এবং বাকিদের কাজ হচ্ছে এই যে আপনার ছাড়া, মানে আপনার প্রোফাইল ছাড়া বাকি যে প্রোফাইল ইউআরএলগুলো আছে তাদেরকে করা, যেটাকে বলে কানেকশন রিকোয়েস্ট পাঠানো। কারণ বিগিনিং অবস্থায় আপনি অন্য নোদেরকে কানেকশন পাঠাইতে পারবেন না। আচ্ছা, এই ফর্ম থেকে কোনো কিছু কেউ ডিলিট করবেন না আবার, এটা কিন্তু আমি এক্সেস সবাইকে দিয়ে দিচ্ছি, সো এটা ডিলিট কিন্তু সবাই করতে পারবেন, সো কাইন্ডলি কেউ ডিলিট করবেন না, কিন্তু হিস্ট্রি চেক করা যায়, হিস্ট্রি চেক করে দেখবো। ওকে, আপনারা সবাইকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। বিগিনিং অবস্থায় অন্যরা কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে চায় না, আপনি যদি এদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠান এরা সাধারণত অ্যাকসেপ্ট করবে, এগুলো আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট, সো তারা করবে, এদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারেন। এবং পাশাপাশি আপনাদের এখানে তো অলমোস্ট 100 জন আছে, 100টা প্রোফাইল যদি হয়ে থাকে, আপনারা একজন আরেকজনকে যদি কানেকশন রিকোয়েস্ট পাঠান এমনিতেই তো আপনার 100 জন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার এই যে সার্চিং যে রেস্ট্রিকশনটা এটা আর থাকতেছে না। আচ্ছা, আমি একটু সার্চ করে দেখাই আপনাদেরকে আসলে কি ধরনের রেস্ট্রিকশন আসে আমাদের, লিঙ্কের কি ধরনের রেস্ট্রিকশন। এত কথা বোঝা না গেলে তো ঝামেলা, ক্লাস নেওয়ার থেকে আপনাদের কথা বোঝা আর না বোঝা নিয়ে এই যে ঝামেলা হচ্ছে। আচ্ছা, আমরা এই প্রোফাইলটা দিয়ে সার্চ করলাম লিড জেনারেশন দিয়ে, ঠিক আছে? লিড জেনারেশন দিয়ে সার্চ করলাম, এখানে পিপলে সিলেক্ট করে দিই, এটা হচ্ছে ফিল্টার অপশন, ঠিক আছে? আর এখানে লোকেশন থেকে, আচ্ছা লোকেশন সিলেক্ট করা বাদই দিই, দেখেন এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম যে প্রোফাইলগুলো দেখতেছেন আপনারা লিঙ্কইন মেম্বার, এখানে কিন্তু কারো নাম দেখাচ্ছে না, আপনি চাইলে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাইতে পারবেন না, মানে কানেকশন রিকোয়েস্ট যেটা ফ্রেন্ড রিকোয়েস্ট বলে, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট বলে, এখানে কানেকশন রিকোয়েস্ট বলে। আপনি যত বেশি করবেন হচ্ছে যে কানেকশন বৃদ্ধি করবেন তত এই লিঙ্কইন মেম্বার অপশনগুলো চলে যাবে। তার প্রমাণস্বরূপ আমি এই প্রোফাইলটা দিয়ে সার্চ করে দেখাই, এটা যে নতুন প্রোফাইলটা যেটা ছিল আমরা সেটা দিয়ে সার্চ করে দেখাইলাম একটু আগে, সরি এই যে এটা দিয়ে সার্চ করে দেখালাম। ম্যাক্সিমাম ক্ষেত্রে লিঙ্কইন মেম্বার, যেমন ফেসবুকে আপনার প্রোফাইল লক করলে যেরকম আপনার অপশন থাকে যে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না বা করা যায় না, সেমভাবে এখানে দেখেন এনাদেরকে আপনি চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন না। সরি, এই যে এনাকে প্রোফাইলটা করি, ইউ হ্যাভ অ্যান অ্যাক্সেস টু, এই প্রোফাইলে আপনি যাইতে পারবেন না, লিঙ্কইন মেম্বার তো তো দূরের কথা, হচ্ছে যে প্রোফাইলে কানেকশন রিকোয়েস্ট পাঠানো তো দূরের কথা, আপনি প্রোফাইলটা ভিজিটও করতে পারবেন না। এই যে দেখেন ইরো, আপনি সেম জিনিসটা আমি এখানে করি, লিড জেনারেশন লিখে সার্চ করি, যেটাতে কানেকশন বেশি আছে, এখানে জবস আছে, আমি এটা করে দিই, ফিল্টার করে দিই, পিপল দিই, তাহলে পিপলদের আইডিগুলো আসবে। এই যে দেখেন পিপলদের আইডিগুলো চলে আসছে, তো এখানে দেখেন সবগুলো নাম কিন্তু দেখা যাচ্ছে, কোনোটা লিঙ্কইন মেম্বার দেখা যাচ্ছে না। পার্থক্য বুঝতে পারছেন? এটা হচ্ছে কানেকশন বেশি আর কমের পার্থক্য। তো আমাদের এরকম সার্চ করে করে অন্যের প্রোফাইলে গিয়ে প্রোফাইলে ইনফরমেশন মানে লিড কালেক্ট করতে হবে। সো আমাদের কানেকশন যদি বেশি না হয় আমরা অন্যের প্রোফাইল ভিউ করতে পারবো না বা অন্যের প্রোফাইল দেখতে পারবো না, তখন আমাদের প্রোফাইলে এরকম লিঙ্কইন মেম্বার আসবে। তো মিনিমাম 100 কানেকশন হলে তখন আপনি হচ্ছে যে অন্যের প্রোফাইল সহজে ভিউ করতে পারবেন।
এই জন্য 100 কানেকশন বৃদ্ধির জন্য আপনারা যে মার্কেটিং আইডিটা খুলবেন সেটার লিঙ্ক আপনাদের এই যে এক্সেল শিটটা আমি শেয়ার করে দেবো, এই এক্সেল শিটের নিচে কারো নামের উপর কেউ ওভাররাইট করবেন না, ঠিক আছে? মনে করেন এই যে 46-এ আমি নাম দিলাম, সঙ্গে একটা আমার হচ্ছে যে লিঙ্কডইন মার্কেটিং আইডি দিলাম। এখন মনে করেন এখানে আরেকজন আছে, আচ্ছা কেউ কারো একটা নাম নেই, মনে করেন রাকিবুল ইসলাম আছে, এখানে রাকিবুল ইসলাম দিলাম, আর KIBUL নিজের নামটা আপনি দিবেন রাকিবুল ইসলাম, দেন আপনার মার্কেটিং প্রোফাইলটা এটা দিবেন। এখন যে মার্কেটিং আমি যে এই যে মার্কেটিং প্রোফাইলটা করলাম, এখন অ্যাড করলাম, আমার প্রোফাইল ছাড়া যে বাকি প্রোফাইলগুলোর লিঙ্ক এখানে দেওয়া আছে, আমি সবাইকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো, কানেক্ট করব, ঠিক আছে? যেটা আমার আসলে করা যায়, কানেকশন পাঠানো যায়, এরকম আমি চেষ্টা করব কানেকশন পাঠাইতে। এবং আরেকটা জিনিস, পাশাপাশি আপনাদের অনেকগুলো কিন্তু এখানে লিঙ্কডইন মেম্বার পাবেন, যেটাকে আসলে এটাতে হবে না, এই আইডিতে না, সরি এই আইডিতে দেখি, এখানে অনেকে লিঙ্কডইন মেম্বার পাবেন যাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে পারবেন না। এই যে দেখেন আনঅ্যাভেলেবল আসেনি প্রোফাইল, সেমটা আমি যদি এখানে দেখি, এই প্রোফাইলে দেখি, স্যার জি মানে এক্সেল শিটের লিংকটা তো কই দিছেন? আমি তো দিতে চাইছি, তাই না? ও আচ্ছা আমি আগে জিনিসটা বুঝাই নেই, তারপর না বলেন। এটা মনে হয় অ্যাকাউন্টে ডিসেবল হয়ে গেছে, যার কারণে আনঅ্যাভেলেবল আসতেছে। আপনার এখান থেকে যতগুলো অ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে সবাইকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন এই শিট থেকে, এবং নিজেরটাও অ্যাড করে রাখবেন। আচ্ছা আরেকটা যেটা জিনিস দেখাচ্ছি, এখানে আমরা যে সার্চ করলাম লিড জেনারেশন দিয়ে বা লিড জেনারেশন এক্সপার্ট দিয়ে, দেওয়ার পর আমরা পিপলে সিলেক্ট করলাম, সরি এটাতেই ম্যাক্সিমাম প্রথম দিকেরগুলোতে লিঙ্কডইন মেম্বার দেখাবে, দেখা যাচ্ছে 6 নম্বর বা 7 নম্বর 8 নম্বর পেজে গিয়ে আপনার কিছু নাম দেখাবে যেগুলোকে কানেকশন পাঠাইতে পারবেন, আপনি তাদেরকে কানেকশন পাঠাবেন। সেক্ষেত্রে হবে কি, তাহলে আপনার 2-4টা যদি কানেকশন অ্যাড হয়, সেক্ষেত্রে আপনার খুব দ্রুত আপনি বাকিদেরকে কানেকশন পাঠাইতে পারবেন। যত বেশি কানেকশন অ্যাড হবে, তার মানে এখানে কানেকশনটা হচ্ছে আপনার সম্পত্তির মতো, তো যত বেশি কানেকশন অ্যাড করতে পারবেন তত বেশি আপনি অন্যের প্রোফাইলে করতে পারবেন, কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। সো এখানে দেখবেন, দেখে প্রথমে কয়েকটা কানেকশন হয়ে গেলে তাহলে আর কোনো সমস্যা নেই, আপনি বাকিদেরকে অনেকগুলো কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে পারবেন, ঠিক আছে? তো আপনাদের কাজ হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে যেভাবে দেখাইলাম সেইভাবে সুন্দর করে একটা মার্কেটিং আইডি খুলে এবং যেভাবে প্রোফাইলটা সাজাইলাম সেভাবে সাজানো, এবং পাশাপাশি আপনাদের হচ্ছে যে কি জানি মার্কেটিং আইডিটা এখানে অ্যাড করে দেওয়া, তাহলে আমি বুঝতে পারবো আসলে কে কে হোমওয়ার্ক করছেন, কে কে করেন নাই, এবং হচ্ছে যে বাকিদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠানো। এটুকু হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, আর বাকিটুকু কালকে সকালে হচ্ছে দেখা।